আজকে আমরা দেখব কিভাবে এআই কন্টেন্ট রাইটিং টুলস নিশেষ ব্যবহার করে কোনো কন্টেন্ট লেখা যায়। আমরা সবাই জানি মার্কেট প্লেসের যে কোনো এআই কন্টেন্ট রাইটিং টুলস থেকে নিশেষ টুলসটা সবথেকে বেস্ট, কিন্তু একটু কমপ্লিকেটেড। সবগুলো এআই কন্টেন্ট রাইটিং টুলস যেরকম খুব সহজেই ব্যবহার করা যায়, খুব সহজেই কন্টেন্ট লেখা যায়, কিন্তু নিশেষটা অত সহজে ব্যবহার করা যায় না। তারপরেও কিন্তু এর পপুলারিটি অনেক, কারণ নিশেষ টুলসটা অনেকটা চ্যাট জিপিটির মতো অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে খুব ফ্লুয়েন্ট ওয়েতে কোনো সেন্টেন্স কমপ্লিট করে। নিশেষ টুলসকে আমরা যদি কোনোভাবে কোনো কিওয়ার্ড এবং টপিকটা অর্থাৎ কন্টেন্টের মূল বিষয়টা যদি বুঝাই দিতে পারি, তাহলে দেখবেন অনেক সুন্দর একটি পরিপূর্ণ কন্টেন্ট এরা লিখে দিবে। কিন্তু এই টুলসটা একটু ব্যবহার করা একটু জটিল। এই জন্য নিশেষ কন্টেন্টে একটু নিচের দিকে দেখবেন যে অনেক রকম কন্টেন্ট লেখার জন্য অপশন দেওয়া আছে। এআই ইমেজ আছে, অ্যাক্রোনিম আছে, তারপরে অ্যাফিলিয়েশন আছে, তারপর এআই স্টোরি আছে। এই সবগুলো আমরা ব্যবহার না করে শুধুমাত্র ওয়ান ক্লিকে কীভাবে পোস্ট তৈরি করা যায়, কীভাবে একটি সম্পূর্ণ এআই কন্টেন্ট তৈরি করা যায়, সেটি আমরা দেখব। এই জন্য আমরা আগে চলুন একটি কিওয়ার্ড সিলেক্ট করে নিই। কিওয়ার্ড সিলেক্ট করার জন্য আমরা আমাদের 𝘙𝗵 চলে আসব। 𝘙𝗵 থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলসতে আমরা ব্যবহার করব। এখানে আমরা একটি কিওয়ার্ড সার্চ দিব রেসিপি নিয়ে। দেখেন অনেক কিওয়ার্ড আছে। আমরা কিওয়ার্ড ভলিউমটা একটু ফিল্টারিং করে নিই, 10,000 দেই কিওয়ার্ড ভলিউম। কিওয়ার্ড ডিফিকাল্টি একটু লো দেখি। দেখুন কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 30। এখানে একটা কিওয়ার্ড পেয়ে গেছি, ফাইন্ড ভেজিটেরিয়ান রেসিপি। আমরা এই কিওয়ার্ডটা একটু চেক করি। কিওয়ার্ডটা আমরা এবার 𝘙𝗵 টুলস দিয়ে একটু চেক করে নিই, দেখি কিওয়ার্ডের ভলিউমটা এবং ডিফিকাল্টটা ওকে আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ভেজিটেরিয়ান রেসিপিস, কিওয়ার্ড ডিফিকাল্টিতে 24 দেওয়া আছে, ভলিউম 131, লাস্ট একদিন আগে আপডেট হয়েছে। তার মানে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে একটা আর্টিকেল লিখতে পারি। তাহলে কিওয়ার্ডে ক্লিক করি। এবার আমরা নিশেষ টুলসে চলে আসি। এখানে প্রথম যে ওয়ান ক্লিক পোস্ট আছে, এই পোস্টে আমরা ক্লিক করব। এখান থেকে পোস্ট টাইটেলটা সিলেক্ট করে দিব। পোস্ট টাইটেল দিব এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট ফাইন্ড ভেজিটেরিয়ান রেসিপিস। একটু নিচের দিকে দেখেন সেকশন অপশন আছে। সেকশন বলতে বোঝাচ্ছে আপনি কয়টা হেডিং চাচ্ছেন, অর্থাৎ কয়টা হেডিংয়ের আর্টিকেল চাচ্ছেন। এখানে 5 দেওয়া আছে, তার মানে 5টা হেডিংয়ের আর্টিকেল হবে। H2 হেডিং হবে সচরাচর। আমি এখানে 10টা হেডিং দিলাম, কারণ এখান থেকে অনেক হেডিং আমি বাদ দিব। বাদ দিয়ে তারপরে আর্টিকেলটা আমি পাবলিশ করব। এবার অ্যাডভান্স সেটিংয়ে যাই। অ্যাডভান্স সেটিংয়ে দেখুন টোন দেওয়া আছে প্রফেশনাল। আমার যেহেতু কিওয়ার্ডটা রেসিপি নিয়ে, আমি চাচ্ছি এটা ইনফরমেটিভ হোক, এই জন্য আমি ইনফরমেটিভ এটি সিলেক্ট করে দিব। এবার আমি দিব কিওয়ার্ড। প্রথম কিওয়ার্ডটা কী ছিল? প্রথম কিওয়ার্ডটা ছিল ফাইন্ড ভেজিটেরিয়ান রেসিপিস। এটা দেওয়ার পরে আমি একটা কমা দেব, কমা দিয়ে স্পেস ক্লিক করব। এবার আমি আরও কিওয়ার্ড দিতে পারবো, সর্বমোট 5টা কিওয়ার্ড দিতে পারবো। তার মানে দেখুন আমার এখানে আরও দেখুন রিলেটেড কতগুলো কিওয়ার্ড আছে। দেখুন এখানে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড দেখাচ্ছে 𝘙𝗵। এখানেও অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। আমি এখান থেকে যে কোনো কিওয়ার্ড সিলেক্ট করব। আবার যদি 𝘙𝗵 যাই, 𝘙𝗵ও দেখুন অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড আছে। তার মানে আমি 𝘙𝗵 থেকে এই নিচের এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, কপি করে আবার নিশেষ ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কমা দিয়ে আবার স্পেস দিব। আবার 𝘙𝗵 আসলাম। দেখুন 𝘙𝗵 আসার পরে আপনি সবগুলো কিওয়ার্ড দেখবেন, কোন কিওয়ার্ডটা আপনার কাছে সবথেকে উপযুক্ত মনে হয় সেই কিওয়ার্ডটি আপনি নেবেন। এই যে ফাইন্ড ভেজিটেরিয়ান রেসিপি ফর ডিনার, আমার কাছে এই কিওয়ার্ডটা মনে হয়েছে ভালো, আমি এই কিওয়ার্ডটা নিলাম। আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে কমা দিয়ে আবার একটি স্পেস দিব। আমি এবার 𝘙𝗵 থেকে দেখি কোনো কিওয়ার্ডটা সিলেক্ট করা যায় কিনা। এখান থেকে আমরা সবগুলো কিওয়ার্ড একটু দেখি। দেখুন এই কিওয়ার্ডটা বেস্ট প্লেস টু ফাইন্ড ভেজিটেরিয়ান রেসিপিস। আমি কিওয়ার্ডটা কপি করে নিশেষ ওয়েবসাইটে আবার পেস্ট করি। এখানে আমাদের কিওয়ার্ড দেওয়া হয়ে গেছে।
আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশনে একটু ওয়েট করলে আমরা দেখতে পাবো আমাদের কন্টেন্টের আউটলাইন এরা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্টের 10টা আউটলাইন এরা দিয়ে দিছে। এখন আমরা জেনারেট অপশনে ক্লিক করব। জেনারেট অপশনে ক্লিক করে আমরা কিছু সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখতে পাবো আমাদের পুরো কন্টেন্টটি রেডি হয়ে গেছে। দেখুন আমাদের ডকুমেন্টটি রেডি হয়ে গেছে। আমরা এখন ভিউ ডকুমেন্টে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটি দেখতে পাবো। দেখুন এটা আমাদের টোটাল কন্টেন্ট। এখন আমরা চাইলে পারে এই কন্টেন্টের যে কোনো একটি পার্ট এডিট করতে পারবো অথবা রিরাইট করতে পারবো। আমরা টোটাল কন্টেন্টটা এখন কপি করব। কপি করে এই ক্লিক চুজ টুলস থেকে আমরা কিছু এফএকিউ অ্যাড করে নিব। প্রথমে আমরা কোশ্চেন জেনারেট করব। কোশ্চেন জেনারেট করার জন্য এই টপিকের এখানে আমাদের টোটাল কন্টেন্টটাই পেস্ট করে দিব। এবার নিচের দিকে এসে গেট কন্টেন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এফএকিউটি রেডি হয়ে গেছে। এখান থেকে 2টি এফএকিউ রেডি হয়েছে। আমরা যে কোনো একটি এফএকিউ এখানে নিতে পারবো। আমরা প্রথম থেকে এফএকিউগুলো কপি করব। আমার নিচের দিকে যে এফএকিউ আছে এগুলো আপনি চাইলে পারে কপি করতে পারেন। আমরা এগুলো এখন কপি করে রাখবো, পরবর্তীতে যেটা আমাদের প্রয়োজন হবে না সেটা আমরা বাদ দিয়ে দিব। এবার আমি টোটাল কন্টেন্টটাই সেভ অপশন থেকে সেভ করে রাখবো। তাহলে বুঝতেই পারছেন কীভাবে নিচেস টুলস ব্যবহার করে মাত্র এক ক্লিকেই যে কোনো একটি কন্টেন্ট আমরা রেডি করব। মার্কেট প্লেসের যে কোনো টুলস থেকে নিচেস টুলসটি সবথেকে বেস্ট, কারণ এই টুলসের মাধ্যমে কন্টেন্ট লিখে শুধুমাত্র প্লাগারিজমটি 0 করতে পারলেই যে কোনো কন্টেন্ট 100% ইন্ডেক্স হবে, এমনকি র্যাঙ্ক করবে। নিচেস টুলসটি অনেকটি চ্যাট জিপিটির মতো কাজ করে, তবে চ্যাট জিপিটির কন্টেন্টগুলো ইন্ডেক্স করা খুব কঠিন, সচরাচর ইন্ডেক্স হয় না বললেই চলে। তবে নিচেস কন্টেন্টগুলো খুব তাড়াতাড়ি যেমন ইন্ডেক্স হবে এমনকি র্যাঙ্কও হবে, কারণ নিচেস কন্টেন্টগুলোর প্রতিটি সেন্টেন্স খুবই ন্যাচারাল এবং ফ্লুয়েন্ট।